আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ যাকে ছাড়া আর কোনো ইলা নাই, যার কোনো শরীক নাই, ওই আল্লাহ তিনি ঘুমান না। ওই আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সর্বদাই আছেন, ছিলেন, আছেন, থাকবেন, ঘুমান না, উঙ্গরন না। ওই আল্লাহ রাজার রাজা, মহান রাজা, বাদশার বাদশাহ। আল্লাহ নবীকে ডাক দেয়া, বলে ভাতিজা তুমি কি তোমার আল্লাহকে ছাড়তে পারবা? কুরআনে যা ছাড়তে পারবা কি পারবা না বলো বেটা। চাচা গো, ও চাচা, আমি আমার মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, আমার দাদাকে ছাইরা দিতে পারি, আপনাকেও ছাইরা দিতে পারি। চাচা ওই আল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, এক রব যিনি আমাদের খাওয়ায় পালে, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহু আকবার বলেন। जिनके सारा रिज़्क़ देने वाला नहीं, जिनके सारा खाने वाला नहीं, जिनके सारा पालने वाला नहीं, जिनके सारा আর ওই বাবা ক্ষমতার মালিক, ক্ষমতা দেনে वाला नहीं, जिनके सारा আর মালিক নাই, যার কথায় চন্দ্র ওঠে, যার কথায় সূর্য ওঠে, যার কথায় রাত আসে, যার কথায় দিন আসে। আল্লাহু আকবার বলেন। চাচা আপনি যদি আমার এক হাতে চন্দ্র আনেন আর এক হাতে সূর্য এনে দেন, সম্ভব না। আল্লাহকে রব বইলা ডাকছি, এই আল্লাহর দ্বীনের দাওয়াতে গন্ধবাদের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। তো বাবা তুই কর দাওয়াত দি, আমি আর পারলাম না, আমি আসি বাবা। এ বড়া মোহাম্মদ, আমি আসি, আমি তোর জন্য জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আবার দাওয়াত আগের চেয়ে বেশি। চাচা যদি কয় বেড়া চালা, আমি তোর পিছনে আসি। সুবহানাল্লাহ খুঁজছেন না? আল্লাহ নবী কাবা শরীফের ডাইনে বামের সামনে পিছনে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনে তেলাওয়াত করে, বলতে বলতে এইভাবে হামিম তেলাওয়াত করে, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে আসতেছে। এরপরে বাবা একদিন এমন হয়ে গেল, ও বাবা এমন পর্যায়ে হয়ে গেল, কঠিন বাবা মিটিং, একটা কররা মিটিং হলো। যেই মিটিং এ আবু জেহেল সভাপতি, উতবা, সাইবা, আবু লাহাব, আমার ভাই উতবা ইবনে রাবিয়া, হিশাম এবং অন্যান্য যত বড় কাফেররা আছে সব ঐক্যবদ্ধ হয়ে গেল। মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদকে বিদায় করতে হবে। মুহাম্মদকে যদি না মারা যায় তাহলে এই পৃথিবীতে ইসলাম অবশিষ্ট থাকবে। ইসলাম যদি অবশিষ্ট থাকে তাহলে একদিন আমরা আমাদের এই মূর্তির পূজা বন্ধ হয়ে যাবে, আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। এই কথা যখন মিটিং যখন আরম্ভ করলো, করার পর একটা পরামর্শ সিদ্ধান্ত হলো, ও উতবা ইবনে রাবিয়া তুমি এক কাজ করো, আজকের ভিতরে তুমি এইটা অফার দিয়া দাও, এই কথা বলো। উতবা ইবনে রাবিয়া মুহাম্মদকে বলো, যদি গাড়ি চায় গাড়ি দেওয়া হবে, যদি নারী চায় আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী সুন্দরী নারী দেওয়া হবে, যদি ক্ষমতা চায় আরব জাহানের লিডার তারে বানায় দেওয়া হবে, যদি উত্তম অট্টালিকা চায় উত্তম অট্টালিকা দেওয়া হবে, উত্তম অট্টালিকা যদি না চায় এরপরেও যদি বলে যে এই আরবের ভিতরে যত টাকা পয়সা সহায় সম্পত্তি, সবচেয়ে বড় শিল্পপতি, কোটিপতি, ধনাঢ্যবান ব্যক্তি তারে বানায় দেওয়া হবে। এরপরে শেষে আর দুইটা অফার আছে, দুইটা পরে না কয়ে দিল। কয় মুহাম্মদের ব্রেন যদি খারাপ হয়, পাগলা হয়, পাগল হয়, মোর কথা বুঝিয়া পাচ্ছেন না? নাই কি কি কহেছ আমার, তুই কি কহে? পাগলা হচ্ছে, হ্যাঁ এঙ্গে তুই কহে না? আল্লাহ সাহিবুকুম বিমাজনুন
তোমাদের সাথী সাহেব তিনি পাগল না, পাগল না। সুবহানাল্লাহ কিন্তু আরো জোরে সুবহানাল্লাহ। পাগল যদি না হয় আরেকটা কথা কি, জিনে টিনে জুই ধরে তাহলে ভালো কবিরাজ আছে, কবিরাজ এটা সবার শেষে এই দুইটা কথা বলবা। জিনের রোগী ভালো করার জন্য ভালো আমেল আছে, কবিরাজ আছে, এই কবিরাজ দিয়া তারে ভালো বানানো হবে। উতবা ইবনে রাবিয়া খুব জ্ঞানী মানুষ, লিডার পর্যায়ের লোক, লিডারের ভিতরে কিন্তু তীক্ষ্ণতার মেধা। কে বাড়াইব মুহাম্মদের কাছে, যেই যায় তাসির হয়ে যায় প্রভাবে, কোরআনের তিলাওয়াতের ইফেক্টের দ্বারা মানুষ জলে জলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উতবা ইবনে রাবিয়া কয়, রাবিয়ারে কয় তুমি যাও। আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তিনি দাওয়াতের কাজ করতেছেন, মানুষগুলি পাগল বাড়া হয়ে গেছে। মক্কার কাফেরদের মাথা নষ্ট, কিভাবে আল্লাহর নবীকে মারা যায়, কিভাবে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, কি করবে এই কূটকৌশল নিয়ে উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলে বাতি যাও, তোমার কাছে আসছি বড় একটা অফার নিয়া, এই অফারে তুমি খুশি হয়ে যাইবা। এমন অফার দুনিয়াতে কেউ কাউরে দেয় না। কথা বুঝছেন না নাই? কথা বসেন। কি অফার? আরবের সমস্ত লিডাররা আজকে বৈঠক করছি, কনফারেন্সের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে, তুমি যদি তোমার রবের থেকে চলে আসো, এক আল্লাহর কথা বন্ধ করো, কুরআন তেলাওয়াত বন্ধ করো, যদি তাহলে তুমি যাও মক্কার সবচেয়ে সুন্দরী রূপী সুরুষি কন্যারে দিয়া তোমার শাদী দিয়া দিব। আর যদি এইটাও না চাও, যদি আরবের ভিতরে সবচেয়ে সুন্দর অট্টালিকার মালিক হইতে যাও, তাই করে দেওয়া হবে। আজই চাও এই আরবের ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি শিল্পতি হইতে চাও, তাও কইরা দেওয়া হবে। আর যদি এইটাও না চাও, এরপরে যদি তুমি ক্ষমতা চাও, ক্ষমতার মালিক মানে প্রেসিডেন্ট মানে দেওয়া হবে। এর প্রতি যদি আর কথা হইল বাতিজা, তুমি যদি চাও, কি চাও, যদি তোমার অসুস্থ হয়ে থাকি তাহলে তোমার এলাজ করা হবে, চিকিৎসা করা হবে।